নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। আমরা লেম্বনগানের ইয়েলো ব্রিজ ক্রস করে চেনিঙ্গান আইল্যান্ডে এলাম। এই ড্রাইভারকে বললাম ওর গাড়িতে করে কয়েকটা পয়েন্ট ঘুরবো। এখানে 200 চাইলো। হঠাৎ করে পিছন থেকে এসে এই লোকটা বলল 250 দিতে হবে। এই দাদাগিরি ব্যাপারটা আমাদের খুব একটা পছন্দ হলো না, তাই আমরা খানিকটা এগিয়ে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে দূরে সেখানে এলাম। এটাই আসলে কার স্ট্যান্ড। এখানে কিছু বলার আগে ওই লোকটা একেও ডিকটেট করলো কত টাকা নিতে হবে। আমরা কোনো অপশান না পেয়ে 250 রাজি হলাম। 3টে পয়েন্ট ঘুরবো। এখানে 3টে পয়েন্টই পাশাপাশি রয়েছে। সবচেয়ে ভালো হয় এখানে স্কুটি রেন্ট করে ঘুরে বেড়াতে পারলে, আর নইলে পায়ে হেঁটে। 2.5 কিলোমিটারের রাস্তার জন্য আমাদেরকে এই গাড়ি বুক করতে হলো। আমরা হেঁটেই আসতে পারতাম, কিন্তু সকালে লেম্বনগানে এত হাঁটাহাঁটি করেছি যে কেউই আর রাজি হইলো না এখানে হেঁটে আসার জন্য। চেনিঙ্গান আইল্যান্ডের রাস্তাটা বেশ স্টিপ, মনে হচ্ছে যেন পাহাড়ে উঠছি। প্রথম পয়েন্ট ব্লু লেগুন পৌঁছে গেলাম আমরা। বলে দিল এই রাস্তা দিয়ে খানিকটা এগোলে পরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। সময়ও ধরে দিল, কতক্ষণে ফিরে আসতে হবে সেটাও বলে দিল। চলে এলাম আমরা ব্লু লেগুনে। এটা একটা ক্লিপ, নিচে এরকম সমুদ্র ঢুকে গেছে খানিকটা ভেতরে। আর ক্লিপের পাশে দেখুন কি সুন্দর একটা হোটেল। ব্লু লেগুন দেখা হয়ে গেল এই সাইড থেকে। এবার আমরা আবার জঙ্গলের মধ্যে দিয়ে অন্য আরেকটা দিকে যাচ্ছি। যে ন্যারো প্যাসেজটা দিয়ে সমুদ্রটা ঢুকেছে ভেতরে, সেইখানেই আমরা যাচ্ছি। এখান দিয়ে আমরা এসেছিলাম, ওই গাড়ি থেকে নেমেছি। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গায় এসে পৌঁছলাম। এখান থেকে সমুদ্রটা ভেতরে ঢুকেছে ব্লু লেগুনের। এখানে এলাম, প্রথমে ওই দিকটায় ছিলাম। এবারে হেঁটে হেঁটে আবার একটু নিচের দিকে যাচ্ছি। এবড়ো খেবড়ো উঁচু নিচু পাথর, সেসব পেরিয়েই আমরা এগোচ্ছি। আমরা ছাড়া কেউই আর এখানে নেই। কি সুন্দর জায়গাটা। ব্লু লেগুন সত্যি ব্লু। আর এই দিকটায় এরকমভাবে ঢেউ এসে আছড়ে পড়ছে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন লেম্বনগানও আমরা একটা ক্লিপ এরিয়াতে গিয়েছিলাম, যার নাম ডেভিল স্টেয়ার্স। সেখানে এন্ট্রি ফি দিতে হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে ক্লিপের ধারে রেলিং দেওয়া ছিল। এখানে সেরকম কিছুই নেই। এখানকার ক্লিপের হাইটটা অনেকটা বেশি, খাড়া নেমে গেছে নিচে। বেশ ডেঞ্জারাস জায়গা, খুব সাবধানে এখানে চলাফেরা করতে হচ্ছে। কোনো রকমে পা হড়কে নিচে পড়ে গেলে বাঁচার কোনো চান্সই নেই। আর ওপাশটায় দেখুন ঢেউগুলো কীরকম আছড়ে পড়ছে। এরই মাঝে এই ভয়ঙ্কর জায়গায় আমার মেয়েরা দাঁড়িয়ে বসে ছবি তুলছে। এত ছবি তোলার নেশা। এই ট্রিপে বালি ছাড়াও 3টা আইল্যান্ড ঘুরলাম এখনো পর্যন্ত। প্রত্যেকটা আইল্যান্ডেরই একটা ইউনিকনেস রয়েছে। আর সমুদ্রের মাঝখানে ব্যাঙের ছাতার মতন কীরকম একটা পাথর দাঁড়িয়ে রয়েছে দেখুন। হয়ে গেল আমাদের দেখা, এখন আমরা আবার ফিরে চলেছি গাড়ির দিকে। ব্লু লেগুনের ধারে ক্লিপের ওপরে যে পরপর কটেজগুলো রয়েছে, সেই কটেজগুলোর একদম এন্ড পয়েন্টে দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে। তবে সেখানে বাইরের লোকদের অ্যালাউ করে কিনা বুঝতে পারলাম না। আমরা উঠে পড়েছি গাড়িতে। আমাদের পরের গন্তব্য মাহানা পয়েন্ট। কয়েক মিনিট লাগলো মাহানা পয়েন্টে আসতে। ব্লু লেগুনের পাশেই মাহানা পয়েন্ট, ওয়াকিং ডিস্টেন্স। এই মাহানা পয়েন্ট থেকে খুব ভালো সানসেট দেখা যায়। এখানেও ড্রাইভার আমাদেরকে সময় ধরে দিয়েছে। গাড়ি করে এলে এটাই একটা সমস্যা, স্বাধীনভাবে ঘোরা যায় না। এই একদম এন্ড পয়েন্টে একটা রেস্টুরেন্ট রয়েছে। এবারে আমরা সেই রেস্টুরেন্টেই ঢুকছি। 3টে ধাপে এই রেস্টুরেন্টে রয়েছে। এটা হচ্ছে প্রথম পার্ট। এখানে দেখুন সমুদ্রের ধারে কীরকম সার দিয়ে চেয়ারগুলো রাখা আছে, তবে এখানে কাউকেই বসে থাকতে দেখছি না। এরপরে এলাম আমরা সেকেন্ড ধাপে। এখান থেকে দেখুন জাম্প করে নিচে নামতে হয়, এর জন্য একটা ফি দিতে হয়। আমি ভাবতেই পারিনি চিনিঙ্গান এত ভালো হবে। রেস্টুরেন্টে খুব সুন্দর বালিনিজ মিউজিক বাজছে। আমি আপনাদেরকে শোনাতে পারছি না, হয়তো কপিরাইট পড়তে পারে এই ভেবে। যাই হোক, আমরা রেস্টুরেন্টের দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপের দিকে এগোচ্ছি। এইবারে আমি একদম এন্ড পয়েন্টের দিকে যাচ্ছি। এখানেও দেখুন একটা জাম্প করার জায়গা আছে। এই পাশে একটা বিচ রয়েছে, এর নাম সিক্রেট পয়েন্ট বিচ। আমরা এখানেও যাব খানিকক্ষণ পরে। কত স্বচ্ছ জল এখানকার। এই জায়গাটা ডেঞ্জারাস বলে আমাদের মনে হচ্ছে না, এখান থেকে জাম্প করা যেতেই পারে। এই দেখুন জাম্প করার জায়গা, তবে লেখা ছিল এক্সপার্ট না হলে কিংবা কারোর সুপারভিশন ছাড়া এখান থেকে জাম্প করা যাবে না। আর দেখুন কিভাবে সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছে লোকজন। বিশাল বড় বড় ঢেউ আসছে, উল্টে দিচ্ছে, আবার উঠে গিয়ে সাঁতার কাটছে। ভীষণই মজার জায়গা।
ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে যাওয়া যায়। আমরা সেটাই করছি। রোদ উঠেছে আর রোদের আলোয় নিচ পর্যন্ত কিরকম চিকচিক করছে সেটা শুধু দেখুন একবার। সব জিনিস আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তো রেস্টুরেন্টের উপরের পার্টটাই দেখাচ্ছিলাম, সামনের দিকে কিরকম দেখাচ্ছিলাম। এবারে দেখুন নিচের দিকের ল্যান্ডস্কেপ, কি অসাধারণ। আমরা এখন পাশের বিচটায় যাচ্ছি। আমাদের গাড়িটা যেখানে পার্ক করা ছিল তার পাশেই এই মন্দির। আর এই মন্দিরটা ক্রস করার পরে বিচে যাওয়ার রাস্তা। ওই দেখুন ড্রাইভার আমাদেরকে দিক নির্দেশ করে দিচ্ছে। বলল এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই বিচ পড়বে। এই সিঁড়ি দিয়ে যখন নিচে নামছি তখন এখানেও দেখতে পেলাম রেস্টুরেন্ট, তবে কোনো লোকজন দেখিনি। আসলে এখান থেকে অতটা ভালো ভিউও পাওয়া যায় না যেরকম মাহানা পয়েন্টের রেস্টুরেন্ট থেকে পাচ্ছিলাম। ওই যে দেখুন সবাই নিচে নেমে গেছে, বড়রাও বাচ্চা হয়ে গেছে, কিরম দোলনায় দুলছে। চেনিঙ্গানে একটা ব্যাপার আমাদেরকে খুব অবাক করলো, এখানে কোথাও কোনো এন্ট্রি ফি দিতে হলো না, এমনকি এই দোলনায় দুলছে সেখানেও কোনো ফি দিতে হয়নি, যেটা বালিতে ভাবাই যায় না। মাহানা পয়েন্টে পাথরের উপরে রেস্টুরেন্টটা কিভাবে তৈরি করেছে দেখুন। ওখানে এতক্ষণ আমরা ছিলাম। এপাশে একটা আর্চও তৈরি হয়েছে। বীচটা বেশ পছন্দ হয়েছে আমাদের। বিচের ওপরে এই জিনিসগুলো দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বিচের ওপরে এই ছোট ছোট গর্তগুলোতে সমুদ্রের জল ঢুকছে বেরোচ্ছে। ভেবেছিলাম এখানে কোনো সি ক্রিয়েচার দেখতে পাবো, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। যাই হোক, বীচ দেখা আমাদের হয়ে গেল। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। যেখান থেকে উঠেছিলাম গাড়িতে সেখানে আমাদেরকে আবার ড্রপ করে দিল। এখন আমরা ইয়েলো ব্রিজ ক্রস করে আমাদের হোটেলে চলে যাচ্ছি। হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা আবার লেম্বনগানে ইয়েলো ব্রিজের তলাতেই ফিরে এলাম। এখান থেকেই নুসা পেনিদা যাওয়ার বোট ছাড়ে। এখন বাজে 12:10। 50K করে টিকিট নিল এখান থেকে নুসা পেনিদা যাওয়ার। এখানে থেকে শুধুমাত্র টোয়াপাকা হারবারের টিকিটই পাওয়া যাবে। বোট ছাড়তে খানিকক্ষণ দেরি আছে, তাই আমি একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করছি ইয়েলো ব্রিজের আশেপাশে। এখানে বোট ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। সবাই আসে, টিকিট কাটে, একটা বোটে যতজন প্যাসেঞ্জার যাওয়া যেতে পারে ততজন প্যাসেঞ্জার হয়ে গেলে পরেই বোট ছেড়ে দেয়। এবারে আমাদের বোট ফুল হয়ে গেছে, সেই জন্য এখন বললো আপনারা উঠে পড়ুন বোটে। আমরা লাগেজ নিয়ে উঠে পড়লাম বোটে। এখান থেকে নুসা পেনিদা যেতে 15-20 মিনিট সময় লাগে। যত এগোচ্ছি জলের কালারটাও দেখুন কিরকম পান্না সবুজ হয়ে গেছে। আসলে আমরা একটা খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি যার দুপাশে আইল্যান্ড এবং ম্যানগ্রোভ ফরেস্ট ধারে ধারে। সামনেই রয়েছে ফ্লোটিং জেটি, বড় বড় শিপগুলো দেখে বুঝতেই পেরেছেন। বড় বড় বোটগুলি ইয়েলো ব্রিজ পোর্ট অবধি পৌঁছতে পারে না। গিরিটি থেকে যখন আমরা লেম্বনগান আসি ওই ফ্লোটিং জেটিতেই নেমেছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ভিডিওতে। এখন আমরা উন্মুক্ত সমুদ্র ক্রস করছি। লেম্বনগান থেকে নুসা পেনিদা যেতে হলে বেশ খানিকটা জায়গা এরকম ওপেন সি ক্রস করতে হয়। কেউই লাইফ জ্যাকেট পরে নেই, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু লোকাল লোকেরা এরকমভাবে দিনের পর দিন যাতায়াত করছে। কখনো কোনো দুর্ঘটনা হয়েছে বলে শোনা যায়নি। আমরা বড় বড় ঢেউয়ের জায়গাটা পার করে চলে এসেছি। এখন আমরা একদম নুসা পেনিদার ধার ঘেঁষে চলেছি। পাহাড়ের ঢালে দেখুন কি সুন্দর একটা হোটেল, সবচেয়ে দামি হোটেলগুলোর মধ্যে এটি একটি। আমরাও এই পাহাড়ের ঢালেই থাকবো, তবে সেটা একটা বাজেট হোটেল। সামনে দেখা যাচ্ছে পেনিদার পোর্ট এরিয়া। এখানে সব পোর্টগুলোই পাশাপাশি, শুধু বুক হারবার এবং সাম্পালান পোর্ট অনেকটা দূরে। পেনিদা পোর্ট, মারুতি হারবার, বাঞ্জার নিউ হারবার, টোয়াপাকা হারবার সব পাশাপাশি। আমরা চলে এলাম আমাদের হারবারে। এখানে জলের মধ্যে দিয়ে এরকমভাবে নামতে হয়, সুটকেসগুলো ওরাই আমাদেরকে নামিয়ে দিল। এখন বাজে 12:30। এখান থেকে আমাদের হোটেল ওয়াকিং ডিস্টেন্স, গাড়ি করেও যাওয়া যায়। এই হচ্ছে আমাদের পোর্ট এরিয়ার গাড়ির স্ট্যান্ড। কিন্তু এখানে গাড়ির কোনো ফিক্সড রেট নেই, ভীষণ বার্গেনিং করতে হয়। এখানে হোটেলের ভাড়া খুব বেশি নয়, কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট বড্ড বেশি। দূরে হোটেল হলে হোটেলের ভাড়ার থেকে আসা যাওয়ার গাড়ির খরচই বেশি হয়ে যায়। রাস্তা এখানেই শেষ। গুগল ম্যাপ বলছে সামনে ওই গাছের তলা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। ওই পাহাড়ের ওপরেই আমাদের হোটেল। খুব কিছু ডিস্ট্যান্স নয় এখান থেকে, কিন্তু অনেকটা খাড়া রাস্তা আমাদেরকে উঠতে হলো এবং বেশ কষ্ট হলো আসতে। পোর্টের কাছাকাছি প্লেনল্যান্ডও হোটেল রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ভালো ভিউ পাওয়া যায় না। ভালো ভিউ পেতে গেলে পাহাড়ের ওপরে থাকতে হবে। আগোদার মাধ্যমে এই হোটেল বুক করেছিলাম মাত্র 1200 টাকায়। এর সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড রয়েছে। আমাদের হোটেলটি পাহাড়ের ঢালে সমুদ্রের ধারে রয়েছে। কি অসাধারণ ভিউ পাওয়া যায় সেটা পরেই আপনারা দেখতে পাবেন।
এখানে আমরা কি খেলাম, কোথায় কোথায় গেলাম সবই দেখাবো পরের ভিডিওতে।